ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো আর সুস্থ আছো। আর দেখো বন্ধুরা, আমি এত সুন্দর এত সহজভাবে এই একটা রেসিপি আমি কী করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক। আর তার আগে বলি, যারা নতুন বন্ধু এসছো অবশ্যই তারা আমার কমিউনিটিতে লেটার রেখো। তোমরা যদি আমার কমিউনিটিতে লেটার না রাখো তাহলে আমি তোমাদের পরবর্তীকালে আর খুঁজে পাচ্ছি না। তা অবশ্যই আমার কমিউনিটিতে তোমরা লেটার রেখে যেও। আর যেসব নতুন বন্ধুরা আসছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও, যাতে প্রতিদিনের ভিডিও তোমরা প্রতিদিন পেয়ে যেতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। বেগুন তুলে নিয়ে আসি গাছে, দেখি কি বেগুন হয়েছে। এই দেখো বেগুন হয়ে রয়েছে কোথা দিয়ে। কোথায় কোথায় দেখো বেগুন হয়ে রয়েছে, একদম গোড়ায় মাটি ঘেঁষে। এই দেখো একটা গাছ থেকে এটা তুললাম। এই দেখো টক শাকের বীজও হয়ে গেছে, এগুলো এক সময় তুলে গুছিয়ে রাখতে হবে। আমি দেখো বেগুন, এই যে হনুমানে দেখতে পায় না বলে রয়েছে, না হয় হনুমানে কখন এসে খেয়ে নিত। এই দেখো কখন যেন কিসে খেয়ে নিয়েছে, দেখেছো? এই দেখো বক ফুলও ফুটেছে গাছে। তো ভেবেছিলাম তুলবো, কিন্তু দুটো বলে তুলিনি। এবার ওই ওপরেরগুলো বড় না হলে তোলা যাবে না। বেগুনগুলো কি হয়েছে বাবা? খুব মোটা সোটা হয়েছে। বন্ধুরা দেখো বাবু কি বলছে, বেগুনগুলো খুব মোটা সোটা হয়েছে। ওগুলো আর তোলে না, ওগুলো বীজ থাক বাবা, বীজ থাক, বীজ থাক। বন্ধুদের দেখাও কতটা বেগুন তুলেছি। অনেকটা বেগুন তুলে নিয়েছে মা, ভিডিওতে করে দেবেন। তো এই বেগুনগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। তো চলো খুব সহজভাবে সহজ পদ্ধতিতে রান্না করব। আর এই মাছ দিয়ে এই বেগুন এইভাবে রান্না করলে তোমরা খেতে খেতে মুখ ফেরাতে পারবে না, এতটাই সুন্দর লাগবে। তো বাবু তো বললো বন্ধুরা, আশা করি লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই একটু লাইক দিয়ে দিও। তো বন্ধুরা আমি বেগুনগুলো কেটে নিই এবার। বন্ধুরা আমি মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আর এই মাছ দিয়ে গাছের এরকম টাটকা বেগুন তুলে যদি তোমরা রান্না করো তাহলে তোমাদের খেতে খেতে মুখ ফিরবে না। তো চলো কড়াইও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নিই। মাছগুলো একে একে আমি সব ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই মাছ দিয়ে আর বেগুন দিয়ে যদি তোমরা আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি রান্না করে খেয়ে থাকো, দেখবে অসাধারণ টেস্ট হয়, খুব লোভনীয় হয় তরকারিটা। আর যারা নতুন বন্ধু আসছো অবশ্যই আমার কমিউনিটিতে লেটার রেখো। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম টমেটো, একটা টমেটো দিয়েছি, একটু ভেজে নেব। এবার দেখো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলো কেটে হলুদ মেখে রেখেছিলাম, এবার বেগুনগুলো দিলাম। রান্নাটা একটু অন্যরকমভাবে করছি আমি, তো এইভাবেই করবে। এই মাছটা ভীষণই টেস্টি হবে। ভেজে নেব বেগুনটা আমি। দেখো বেগুনটা বেশ ভাজা ভাজা হয়েছে, এবার একটু আদা দিয়ে দিলাম। আদাটা দিয়েও আমি আর একটু কষিয়ে নেব। এবার আমি নুন দিয়ে দেব, নুন দিয়ে দিলাম। এবার আমি হলুদ দেবো।
পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি আদাটা দিয়েও কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দেব। খুব টেলকা ঝোল করব না, ও তুমি লঙ্কা থেতো করে দিলাম। রান্না করছো? হ্যাঁ, জায়গা রান্না করছো উলি বাবালি। মা? হ্যাঁ, তরকারি জায়গা কালকে রান্না করবে। এবার আমি ঢেকে দেব। এই দেখো, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মা, আমি তেল নেব না, হ্যাঁ, শুধু আমাকে তেল নিতেই হয়, নিতেই হয়। এবার আমি একটু ঢেকে দেব। তো দেখো, তরকারিটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি নামিয়ে নিলাম। দেখো কত শর্টকাটে, কত সুন্দরভাবে আমি তরকারিটা রেডি করে ফেললাম। তো চলো এবার ও কি ঠান্ডা। নামিয়ে নিয়ে গরম গরম ভাতে খেয়ে নিই। দেখো বন্ধুরা, তরকারিটা এরকম হয়েছে। তেঁতুল, এই তেঁতুল দাও। তো দেখো বন্ধুরা, তরকারিটা নিয়ে নিয়েছি। কিন্তু দারুণ স্বাদ হয়েছে। মানে স্বাদে গন্ধে অতুলনীয় যাকে বলে। দারুণ হয়েছে খেতে। হুম হুম বাবা, দিয়াকে একটু নুন দাও তো। হ্যাঁ, তো তোমরাও এভাবে খেও, একবার ট্রাই করে দেখে বলো। তো চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।